থেকে কথা বলেন, কিন্তু তোমার বাবার ক্ষেত্রে কি হয়েছে? আহিয়া আবা, তোমার বাবা আব্দুল্লাহ হারামকে আল্লাহ তাআলা জীবন দিয়েছেন, বাবা জীবিত করেছেন। ফাকাল্লামাহু কিফাহান, কোন অনুবাদকারী ছাড়া, কারো ভায়া ছাড়া আল্লাহ তাআলা সরাসরি তোমার বাবা আব্দুল্লাহ হারামের সাথে কথা, তোমার আব্বার সাথে আল্লাহ প্রথম তার সাথে কথা বলেছেন। ফাকালা ইয়া আবদি, আল্লাহ সরাসরি আব্দুল্লাহ হারামকে বললেন, ইয়া আবদি তামান্না আলাইয়া কওতি, ও আমার বান্দা আব্দুল্লাহ হারাম, উহুদের ময়দানে আমার দ্বীনকে বিজয় দেওয়ার জন্য শহীদ হয়েছে, কি চাও আমার কাছে বলো, কি দাবি তোমার, কি আত্মীয় আমার কাছে বলো, আমি তাই দেব। সুবহানাল্লাহ। বলে ইয়া রাব্বি মুহিনি, আল্লাহ দাবি পেশ করতে যখন বলেছেন, সরাসরি বলছেন আল্লাহকে, দাবি যখন পেশ করতে বলছেন, একটাই দাবি, আমাকে আবার জীবন দিন, আমাকে আবার দুনিয়ায় পাঠান, ফাউক্তালা ফিকা সানিয়া, আবার যুদ্ধে অংশগ্রহণ করবো, আবার শহীদ হব, আবার জীবন দেন, আবার মৃত্যু দেন, আবার জীবন দেন, আবার মৃত্যু দেন, হাত্তা তাকুমা সাআ, এভাবে করে আমাকে জীবন দিবেন, যুদ্ধে যাব, শহীদ হব, কিয়ামত পর্যন্ত আমি এই কাজটা করে দিতে চাই। সুবহানাল্লাহ। তখন কোরআনে আয়াত নাযিল হয়েছে, ওই সময় জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওহী নিয়ে হাজির, নবী কিতাবের সঙ্গে কথা বলছেন, জিবরিল হাজির মানুষের, ওয়ালা তাহসাবানাল্লাহ ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন, আল্লাহর রাস্তায় শহীদ হয় তাদেরকে তোমরা মৃত জ্ঞান করো না, বরং তারা জীবিত এবং তারা রিজিক প্রাপ্ত হয়। সুবহানাল্লাহ। তারা মরার পরেও আল্লাহর পক্ষ থেকে না শুনে আমরা বেরিয়ে পাই।